নমস্কার বন্ধুরা, মুক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রায় সবার সাথেই ঘটে, কিন্তু লজ্জার কারণে আমরা কাউকে বলতে চাই না। আচ্ছা, কখনো কি খেয়াল করেছেন সারাদিন হয়তো আপনার কোনো তাড়া নেই, কিন্তু যেই না আপনি বাথরুমে ঢুকলেন আর গায়ে ঠান্ডা বা গরম জল পড়ল, অমনি তীব্র প্রস্রাবের বেগ পেয়ে গেল। কেন হয় এমন? এটা কি কোনো রোগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে শরীরের কোনো অদ্ভুত বিজ্ঞান? আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায়, একদম জলের মতো পরিষ্কার করে বুঝব এর আসল কারণটা কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনার অনেক বড় একটা ভুল ধারণার মুক্তি হতে চলেছে। প্রথম কারণ, কন্ডিশন রিফ্লেক্স বা অভ্যাসের খেলা। সবচেয়ে বড় কারণ, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন স্নান করার সময় প্রস্রাব পাওয়ার কোনো রোগ নয়, এটি মানবদেহের খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। এর পেছনে মূলত তিনটি বড় কারণ রয়েছে। চলুন প্রথম কারণটি জেনে নেওয়া যাক। সহজ ভাষায় বললে এটা আমাদের মস্তিষ্কের একটা অভ্যাস বা কন্ডিশনিং। একটা উদাহরণ দিয়ে বুঝি। রাশিয়ান বিজ্ঞানী ইভান প্যাভলভ একটি বিখ্যাত পরীক্ষা করেছিলেন। তিনি প্রতিদিন একটি কুকুরকে খাবার দেওয়ার আগে একটি ঘন্টা বাজাতেন। কিছুদিন পরে দেখা গেল খাবার না দিয়েও শুধু ঘন্টা বাজালেই কুকুরের মুখ থেকে লালা ঝরতে শুরু করছে, কারণ কুকুরের মস্তিষ্ক শিখে গিয়েছে ঘন্টার শব্দ মানেই খাবার আসছে। আমাদের ক্ষেত্রেও প্রায় একই ঘটনা ঘটে। ছোটবেলা থেকে আমরা যখনই বাথরুমে যাই তখনই জলের শব্দ শুনি, যেমন ফ্ল্যাক্স করার শব্দ, কল চালানোর শব্দ বা বাথরুম ধোয়ার শব্দ। বছরের পর বছর ধরে আমাদের মস্তিষ্ক একটি সমীকরণ তৈরি করে ফেলে জলের শব্দ বা জলের স্পর্শ প্রস্রাব করার সময়। ফলে স্নানের সময় যখনই জলের শব্দ হয় বা শরীরে জল পড়ে, তখন অবচেতনভাবেই মস্তিষ্ক মূত্রথলিকে সংকেত পাঠায় খালি হয়ে যাওয়ার জন্য, আর তখনই আমরা হঠাৎ প্রস্রাবের বেগ অনুভব করি। দ্বিতীয় কারণ, তাপমাত্রার পরিবর্তন, ড্রাইভিং রিফ্লেক্স। এবার আসি দ্বিতীয় কারণে। যখন আপনি স্নান করতে যান তখন শরীরের তাপমাত্রা হঠাৎ একটি পরিবর্তন ঘটে। বিশেষ করে ঠান্ডা জল গায়ে পড়লে আমাদের শরীর একটি বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থায় চলে যায়। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় ড্রাইভিং রিফ্লেক্স। এখন প্রশ্ন হলো, এতে প্রস্রাবের সাথে সম্পর্ক কি? চলুন ধাপে ধাপে বুঝি। প্রথমত, ঠান্ডা জল গায়ে পড়লে চামড়ার নিচে থাকা রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়। দ্বিতীয়ত, এর ফলে শরীরের ভেতরের অংশে রক্তচাপ সাময়িকভাবে কিছুটা বেড়ে যায়। তৃতীয়ত, কিডনি তখন মনে করে শরীরের হয়তো অতিরিক্ত তরল জমে আছে, ফলে কিডনি দ্রুত সেই অতিরিক্ত তরল ছেঁকে মূত্রথলিতে পাঠাতে শুরু করে, আর তখনই প্রস্রাবের বেগ বেড়ে যায়। তাই অনেকেই, বিশেষ করে ঠান্ডা জলে স্নান করার সময়, বেশি প্রস্রাবের চাপ অনুভব করেন। তৃতীয় কারণ, পেশির শিথিলতা বা রিল্যাক্সেশন। এবার আসি তৃতীয় এবং শেষ কারণে। সারাদিনে কাজের চাপ, ক্লান্তি কিংবা মানসিক দুশ্চিন্তার পরে স্নান আমাদের শরীর ও মনকে অনেকটা শান্ত করে দেয়। বিশেষ করে উষ্ণ গরম জলে স্নান করলে শরীর খুব দ্রুত রিল্যাক্স হয়ে যায়। যখন আমাদের শরীর শিথিল হয় তখন মূত্রথলির মুখে থাকা বিশেষ পেশি, যাকে স্প্লিন্টার বলা হয়, সেটিও কিছুটা আলগা হয়ে যায়। এই পেশিটির কাজ হলো প্রস্রাব আটকে রাখা, কিন্তু শরীর যখন সম্পূর্ণ রিল্যাক্স অবস্থায় যায় তখন সেই পেশির টান কিছুটা কমে যায়। ফলে আগে থেকে জমে থাকা প্রস্রাব বেরিয়ে আসার সংকেত আরও স্পষ্টভাবে অনুভব হয়।
আর তখনই মনে হয় হঠাৎ করে খুব প্রস্রাব পাচ্ছে। এটি কি ভালো না খারাপ? এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা স্নানের সময় প্রস্রাব পাওয়া তো স্বাভাবিক, কিন্তু শাওয়ারে বা স্নানের জায়গায় প্রস্রাব করা কি স্বাস্থ্যকর? চলুন বিষয়টি সহজভাবে বুঝে নিই। পরিবেশ ও জলের সাশ্রয়। কিছু পরিবেশবিদের মতে শাওয়ারে স্নান করার সময় প্রস্রাব করলে প্রতিদিন অন্তত একটি ফ্ল্যাক্স কম ব্যবহার করা যায়। এর ফলে কিছুটা জল সাশ্রয় হয় এবং জলের অপচয় কমে। স্বাস্থ্যের দিক থেকে সুস্থ মানুষের প্রস্রাব সাধারণত জীবাণু মাত্রা খুব কম থাকে, বিশেষ করে যদি কোনো মূত্রনালীর সংক্রমণ না থাকে। নিজের স্নানের জায়গায় প্রস্রাব করলে তা সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে যায়। তবে এর অর্থ এই নয় যে যে কোনো জায়গায় এটি করা উচিত, বিশেষ করে পাবলিক বাথরুমে, সুইমিং পুলে বা অন্যের ব্যবহারের জায়গায় এ ধরনের কাজ করা একেবারেই অনুচিত এবং অস্বাস্থ্যকর। তাই ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও সামাজিক শিষ্টাচার সবসময় বজায় রাখা উচিত। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জানলাম যে স্নানের সময় প্রস্রাবের বেগ আসা কোনো রোগ নয়, বরং এটি আমাদের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, কিডনি এবং শরীরের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ফল। একদিকে রয়েছে মস্তিষ্কের তৈরি হওয়া অভ্যাস বা কন্ডিশন রিফ্লেক্স, অন্যদিকে রয়েছে তাপমাত্রার পরিবর্তন এবং শরীরের পেশিগত শিথিলতা। সব মিলিয়ে তৈরি হয় এই পরিস্থিতির অনুভূতি। তাই পরের বার স্নান করার সময় যদি হঠাৎ প্রস্রাবের বেগ আসে, তাহলে অযথা ভয় পাবেন না, কারণ যখন আপনি এর বৈজ্ঞানিক কারণ জানলেন, মানুষের তৈরি করা লোকলজ্জার ঊর্ধ্বে উঠে নিজের শরীর কিভাবে কাজ করে তা জানাটাই আসল মুক্তি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের ভুল ধারণা দূর করতে সাহায্য করুন। আর এমন আরও সহজ, তথ্যবহুল এবং বৈজ্ঞানিক ভিডিও দেখতে মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার।